দীর্ঘদিনের আন্দোলন, বিরোধীদের লাগাতার চাপ এবং নিট ইউজি পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন। গত কয়েক সপ্তাহ ধরে নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে ছাত্র যুবদের বিক্ষোভ চলছিল। দিল্লির যন্তর মন্তরে লাগাতার আন্দোলনের পাশাপাশি বিভিন্ন রাজ্যেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা। এদিকে বিরোধী দলগুলিও সংসদের ভেতরে ও বাইরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়। এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশনের একাধিক কার্যদিবস কার্যত অচল হয়ে পড়ে। সরকারের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক দফা বৈঠক হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগই ছিল সবচেয়ে বড় অচলাবস্থার কারণ। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থাকে ঘিরে চলা অস্থিরতা দূর করার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা সংস্কারের কাজে তিনি ভবিষ্যতে দেশের পাশে থাকবেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীরা এটিকে তাদের বড় জয় বলে দাবি করেছেন। তবে তারা জানিয়েছেন, শুধু পদত্যাগ নয়, পরীক্ষা ব্যবস্থায় স্থায়ী সংস্কার, প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে কেন্দ্র সরকারও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপের আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখন জাস্ট খবর এসছে যে the union education minister has resigned, but I think that was not our only demand. We want reforms in the education policy. We want compensation for the dead students, and yeah, let's see if all our demands are met. Then I think it's a win for the students. I think it's a win for the youth, and I think once again truth wins. And yeah, jodi I don't think it's confirmed yet that the resignation that we just heard, but yeah, let's see. যদি সত্যি রিজাইন করে থাকেন উনি, তাহলে পরে আরও যা যা ডিমান্ডস আছে, I hope the government fulfills all the demands. And yeah, that's the work of the government. They should serve us. They are public servants, and yes, they are doing their duty, and it's a win for the students. That's all. আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।